সব সময়ের জন্য কিন্তু স্কিন কেয়ার করার জন্য আমাদের ভালো মানের একটা ময়শ্চারাইজারের ভীষণভাবে দরকার পড়ে। তবে সব সময় যে সেটা হার্বাল হতে হবে, মানে আয়ুর্বেদিক হতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। অনেক মেডিকেটেড কেমিক্যাল যুক্ত ক্রিম আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। আর সব সময় একটা খেয়াল রেখো যে কেমিক্যাল মানেই কিন্তু খারাপ তা না। তাই আজকে আমি তোমাদের সামনে একটা এমন প্রোডাক্টের রিভিউ দেব যেটা কিন্তু ইন্ডিয়ান ফার্মেসিতে স্কিন কেয়ার ডিপার্টমেন্টের মধ্যে ভীষণই ফেমাস, অনেক ডক্টরও সাজেস্ট করে থাকেন। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি অ্যাকোয়া সফট এফসির অ্যাডভান্সড ফেশিয়াল ক্রিমের উপর একটা ডিটেল রিভিউ নিয়ে। আমি জানি এটা কিন্তু তোমরা অনেকেই ইউজ করেছো, যারা ইউজ করেছো তাদের ফিডব্যাকটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। এটা যখন শর্টস আপলোড করেছিলাম আমি, তখনই কিন্তু তোমরা অনেকে জানিয়েছো যে এটা বেশ ভালো মানের একটা ক্রিম এবং অনেকে ডার্মাটোলজিস্ট কিন্তু এটাকে সাজেস্ট করেছেন। অ্যাকচুয়ালি অনলাইনে কিন্তু এটা বেশ একটা ভালো মানের ভাইরাল স্কিন কেয়ার প্রোডাক্ট, ইন্ডিয়ান ফার্মেসির প্রোডাক্ট, তো যেটা দেখে আমি পারচেস করেছিলাম অ্যাকচুয়ালি, তারপর ইউজ করেছি, তারপর রিভিউ তোমাদের সামনে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যাকোয়া সফট এফসি। এর মধ্যে যদিও লেখা আছে উইথ সান প্রোটেকশন, বাট সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। দেখো, এটা 100 গ্রামের একটা ক্রিম আছে যেটার প্রাইস কিন্তু 375 টাকা। অবশ্য এটা শুধু 100 গ্রামের পাওয়া যায় তা না, এর থেকে ছোটও আছে, মনে হয় 50 গ্রাম বা 80 গ্রাম এরকমের একটা পাওয়া যায়। আর এটা কিন্তু তোমরা ইজিলি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে। আর যদি না পাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। কোয়ান্টিটিতে যদি কম হয় তাহলে বুঝতেই পারছো, তার সেখানে দামও কিন্তু কম হবে। আর অবশ্যই এটার উপর কিন্তু 10 to 20% ডিসকাউন্টও পাওয়া যায়। আর এই প্যাকেজিং এর মধ্যে কিন্তু তোমার যে ক্রিমটা আছে তার টিউবটা তো বেরোবেই, তার পাশাপাশি কিন্তু এর সাথে একটা ছোট্ট মতো ইনস্ট্রাকশন শিটও দেওয়া আছে। তো তোমরা চাইলে সেটাকেও ভালো করে পড়ে নিতে পারো। অ্যাকচুয়ালি ওতে যা লেখা আছে ওই তাই ডিটেল অলরেডি এই প্যাকেজিং এর উপরে লেখা আছে। এর মধ্যে ওই জাস্ট নর্মালি কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, কখন কখন তোমরা ইউজ করতে পারবে, এই সমস্ত কিছু দেওয়া আছে, এর বেশি কিছু নেই। তো যেটা লেখাও কিন্তু আছে অলরেডি প্যাকেজিং এর উপরেই। আর এখানে কিন্তু লেখাই আছে যে এটা স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন রাখতে সাহায্য করবে এবং এটা প্যারাবেন ফ্রি একটা প্রোডাক্ট। এটা স্কিনকে একটা রিচ হাইড্রেশন প্রোভাইড করবে, তার পাশাপাশি কিন্তু স্কিন একটা ন্যাচারাল রেডিয়েন্স প্রোভাইড করবে, যেহেতু এর মধ্যে ভাইটামিন ই আছে। তো এটা কি আদেও এই যে এত ভাইরাল একটা প্রোডাক্ট, এটা ঠিক কতটা ভালো কাজ করে অ্যাজ আ ময়শ্চারাইজার, এটা কোন ধরনের স্কিনের জন্য পারফেক্ট হবে বা কারা ইউজ করতে পারবে এবং আদেও কতটা ভালো, সেটা এবার চলো এক এক করে জেনে নিই। দেখো, এর মধ্যে কিন্তু অলরেডি লেখাই আছে যে এটার মধ্যে আছে অ্যাকোয়া XYL, এছাড়াও আছে ইউভিনাল A+, ইউভিনাল T150, এছাড়াও আছে টাইনোসর্ভ S, যদিও আরো অনেক উপকরণ আছে। তো যাই হোক, এটা কি বলছে, এটা সান প্রোটেকশনও দেবে এবং ময়শ্চারাইজেশনও কিন্তু করবে স্কিনের মধ্যে, ঠিক আছে। আর এছাড়াও এটা ডিপ লেয়ারে পৌঁছে যাবে স্কিনের, যার ফলে ময়শ্চারাইজারটা খুব ভালো হবে। আর বলেছে এটা একটা ভেলভেটি টাচ দেবে, মানে একদম স্মুথ ফিনিশ দেবে এবং সফট করে দেবে আমাদের স্কিনকে। এছাড়াও হাইড্রেশন প্রোভাইড করবে। ফার্স্ট তো আমি এটা অ্যাজ আ নাইট ক্রিম ইউজ করতাম, তারপর কিন্তু ডে টাইমেও ইউজ করে দেখেছি যে আদেও কতটা ভালো হাইড্রেশন প্রোভাইড করছে বা কতটা ভালো সান প্রোটেকশন দিচ্ছে। তো আমি ধীরে ধীরে বলছি, তার আগে দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট, অ্যাকচুয়ালি এত ইনগ্রিডিয়েন্ট দিয়ে এখানে তৈরি এই প্রোডাক্টটা। দেখো, এর মধ্যে আছে পিউরিফাইড ওয়াটার, এছাড়াও আছে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড, এছাড়াও আছে সাইক্লোপেন্টাক্সিলক্সেন, এছাড়াও কিন্তু এর মধ্যে আছে সাইক্লোমেথিকন, সিটোস্টিয়ারাইল অ্যালকোহল C13 to 15 অ্যালকেন, এছাড়াও এর মধ্যে আছে গ্লিসারাইল মোনোস্টিয়ারেট, সরবিটেন স্টিয়ারেট ডাইমেথিকন, XY লিটাইল গ্লুকোসাইড, PEG100 স্টিয়ারেট, এছাড়াও এর মধ্যে আছে স্টিয়ারিক অ্যাসিড, ভাইটামিন ই অ্যাসিটেট, ফেনক্সিথেনল, আনহাইড্রক্সিলিটল, XY-লিটল, পলিআর্কাইলেট 13 ডাইমেথিকন ক্রস পলিমার, পলিআইসোবিউটেন গ্লুকোজ ডাইমেথিকন, এছাড়াও এর মধ্যে আছে সিটিয়ারাইল গ্লুকোসাইড, ডাইইথাইলামিনো হাইড্রক্সি বেনজয়েল হেক্সাইল বেনজয়েট, এছাড়াও এর মধ্যে আছে ইথাইল হেক্সাইল ট্রায়াজন, বিস ইথাইল হেক্সিলক্সিফেনল, মেথক্সিফেনাইল ট্রায়াজাইন, ফ্র্যাগ্রেন্স আছে, ডাইসোডিয়াম ইডিটিএ আছে, ইথাইল হেক্সাইল গ্লিসারিন আছে, অ্যাকাসিয়া সেনিগাল গাম, জ্যান্থাম গাম, সোডিয়াম হাইড্রক্সাইড, পলিসরবেট 20, সরবিটেন আইসোস্টিয়ারেট, এছাড়াও আছে ফেনাইল ট্রাইমেথিকন, C12 to 15 অ্যালকাইল বেনজয়েট। শুনেই বুঝতে পারছো যে পুরোটাই কিন্তু এটা কেমিক্যালে ভর্তি, কোন রকমের হার্বাল কিছু এর মধ্যে নেই।
তাও ডার্মাটোলজিস্টরা এটা কেন সাজেস্ট করে থাকেন? আগেই বললাম না যে কেমিক্যাল মানে খারাপ এমনটা কিন্তু নয়। আমিও প্রচন্ড পরিমাণে আয়ুর্বেদিক প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি। আর এবার চ্যানেলের নামই হচ্ছে সলভ উইথ আয়ুর্বেদা, তো আয়ুর্বেদিক প্রোডাক্ট তো আমার পছন্দের হবে। তার পাশাপাশি আমি কোথাও না কোথাও মনে করেছি যে কেমিক্যাল বেসড ফার্মেসি স্কিন কেয়ার প্রোডাক্টও কিন্তু ট্রাই করা দরকার, কারণ সেটা আমি দেখতে পারবো না যে কেমিক্যাল ইউজ করলে আমার স্কিনে কি ক্ষতি হচ্ছে, আদেও ক্ষতি হচ্ছে কিনা, এটা জানা দরকার। এটা সম্পর্কে জানতে গেলে সবার আগে ইনগ্রিডিয়েন্ট গুলো সম্পর্কে একটু পড়ে নিতে হবে তোমাকে ডিটেলে, তারপর তুমি ইউজ করলে বুঝতে পারবে যে তোমার স্কিনে কি এফেক্টটা পড়ছে। প্রত্যেকটা প্রোডাক্টের নিয়মই হচ্ছে ইনগ্রিডিয়েন্টটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে। আর এখন আমরা সবাই জানি যে টেকনোলজি প্রচন্ড ভালোভাবে এগিয়ে যাচ্ছে, তাই সবসময় গাছের পাতায় আটকে থাকলে কি হবে বলো? তো যাই হোক, এবার চলো দেখে নিই অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিরকম, এর টেক্সচারটা কিরকম। আমি এটা অ্যাকচুয়ালি যখন পারচেস করেছিলাম তখন কিন্তু একদম পচা গরম ছিল, তো সেই অবস্থাতে পারচেস করার পর আমার একটা কথাই মনে হয়েছিল, এত ঠিক ক্রিমটা ইউজ করার পর আমার স্কিন কন্ডিশনটা কি হবে। তো যাই হোক, এটা তোমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা টেক্সচারটা একটু থিক, বাট একদম পুরো ভেলভেটি টাচ সত্যিই দেয়। এবং এটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করার পর না তোমাকে একটু ম্যাসাজ করতে হবে, করলে দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু তোমার স্কিনের সাথে মিশে গেছে। মানে আমি এটা একবারও বলবো না যে জেল বেসড যে ক্রিমগুলো হয় সেগুলোর মতো বুঝতেই পারবে না কিছু তুমি অ্যাপ্লাই করে গেছো, না তুমি কিন্তু বুঝতে পারবে তুমি কিছু একটা অ্যাপ্লাই করে আছো, কারণ তোমার স্কিনে একটা সুন্দর গ্লো দেবে স্কিনে। কিন্তু অবশ্যই এটা ভীষণই লাইট ওয়েট, এটা টেক্সচারটা যতটাই ঠিক মনে হোক না কেন আসলে কিন্তু বেশ ভালোই লাইট ওয়েট। মানে তুমি গরমেও আরামসে এটা ইউজ করতে পারবে, আর শীতের জন্য তো ওয়াও, মানে লাভলি একটা প্রোডাক্ট। দেখো এখানে কিন্তু দুটো হাতের মধ্যে তফাৎটা একদম ভীষণই ক্লিয়ার। যে হাতটায় আমি অ্যাপ্লাই করলাম ক্রিমটা, সেটা খুব সুন্দরভাবে কিন্তু হাইড্রেটেড লাগছে, স্কিনটা গ্লো প্রোভাইড করছে। আর অবশ্যই ইউজ করার পর যখন তুমি হাতে মানে ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেল, দুটো হাতে একটুখানি না রাব করে নেবে, স্পেশালি নখগুলোয়। তাহলে কি হবে বলতো, নখগুলো না অনেক সময় ড্রাই হয়ে যায়, অনেকে দেখেছি, তো ওই প্রবলেমটা একদমই হবে না। এবং ভীষণ ভীষণ হাইড্রেশন প্রোভাইড করে, খুব সুন্দর একটা স্মুথ ফিনিশ দেবে, একদম পুরো ভেলভেটি ফিনিশ দেবে। তার পাশাপাশি কিন্তু খুব সুন্দর ন্যাচারাল একটা গ্লো থাকবে তোমার স্কিনে সারা দিন ধরে। আর এটা কিন্তু তোমরা যে কোনো স্কিন টাইপের যে কেউ ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার নিজের কিন্তু প্রচন্ড হাইপার সেন্সিটিভ স্কিন, মানে প্রচন্ড ভেবে চিন্তা আমাকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট কিনতে হয়। তারপর আমি কেনার পর ইউজ করে যখন দেখলাম যে সত্যি এটা খুবই এফেক্টিভ, আমি একবারও বলবো না যে এটা ইউজ করার পর তোমার অ্যাকনে পিম্পল চলে যাবে, একদমই তা যাবে না। তোমার অ্যাকনে পিম্পলের পরিমাণ কমাতে হলে সেই অনুযায়ী তোমাকে প্রোডাক্ট চুজ করতে হবে। তবে এটা দেখো, যে কোনো একটা ত্বকের জন্য, মানে যে কোনো রকম ত্বকের জন্য একটা ভালো ময়শ্চারাইজার খুবই জরুরি, একটা ভালো সানস্ক্রিন, ভালো একটা ফেস ওয়াশ আর এক ময়শ্চারাইজার। তো সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাজ আ ময়শ্চারাইজার এটাকে চুজ করতে পারো ইজিলি, ভীষণ ভালো। যদি আমার মতো তোমার স্কিন টাইপ অয়েলি টু সেন্সিটিভ হয়, সেক্ষেত্রে একটু পরিমাণে কম ইউজ করো। যদি এক্সট্রা ড্রাই স্কিন হয় তাহলে একটু পরিমাণে বেশি ইউজ করো, তাহলেই হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি যে এখানে উইথ সান প্রোটেকশন বলা আছে ঠিকই, কিন্তু এসপিএফ এর পরিমাণ সম্পর্কে কিছু মেনশন করা নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একদমই এটা সাজেস্ট করবো না যে দিনের বেলা শুধুমাত্র এটা ইউজ করো, একদমই না। দিনের বেলা তুমি এটা ইউজ করো, আমি যেটা করেছি সেটা বলছি, এটার উপরে অবশ্যই একটা সানস্ক্রিন কিন্তু ইউজ করেছি। আর স্পেশালি আমার এটা খুব বেশি পছন্দ হয়েছে রাত্রিবেলা ইউজ করার জন্য। আর একটা কথা বলে দিই যে এটার মধ্যে কিন্তু সিলিকন আছে, ঠিক আছে, এর মধ্যে ভোলাটাইল সিলিকন আছে। এবার সিলিকন মানেই যে খারাপ এমনটা কিন্তু নয় গো। আমরা অনেকেই প্রচন্ড মানে বেশিরভাগ যেটা হাইপে থাকে সেটাকেই সত্যি বলে মেনে নিই, তা কিন্তু নয়। আমি বেশ কয়েকটা আর্টিকেল পড়েছি, যা তার সাইট থেকে কিন্তু নয়, আমি গভর্নমেন্ট সাইট থেকেই আর্টিকেলগুলো পড়েছি। পারলে আমি যদি খুঁজে পাই সেগুলো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাটাচ করে দেবো, না হলে কমিউনিটিতে পোস্ট করে দেবো। তোমরা দেখে নিও যে সিলিকন মানেই যে খারাপ তাও না, সিলিকনের মধ্যেও আছে ভোলাটাইল, নন ভোলাটাইল, অনেক ভাগ আছে। আমি নিজেও কিন্তু এটা ভাবতাম আগে যে সিলিকন মানেই হয়তো খারাপ, এটা শুধুমাত্র মেকআপ প্রোডাক্টে ইউজ করা হয়। বাট আমি যখন এটা নিয়ে সত্যি একটুখানি পড়লাম, যখন দেখলাম বিভিন্ন জায়গায় আর্টিকেল পড়ে, সত্যি সিলিকন মানে কিন্তু খারাপ এমনটা নয়। বাট কি ধরনের সিলিকন স্কিন কেয়ার প্রোডাক্টে ইউজ করা হচ্ছে সেটা ম্যাটার করে, আর কোন ধরনের সিলিকনটা মেকআপ প্রোডাক্টে ইউজ করা হচ্ছে সেটা ম্যাটার করে। বেশ ইন্টারেস্টিং না ব্যাপারটা? তোমরা নিজেরা পড়ো, তাহলে দেখবে আরো ভালো লাগবে। তো দেখো, যাতে ভালো করে বোঝা যায় তার জন্য কিন্তু ব্যাক সাইডটা আমি সুন্দর করে এখানে অ্যাটাচ করে দিয়েছি। এটা কিন্তু তুমি যতবার ফেসটাকে ওয়াশ করবে তারপরে এটা ইউজ করতে পারো, সেটা মর্নিংয়েও ইউজ করতে পারো। এছাড়াও তুমি যখন চাইবে, স্কিন যখনই ক্লিন করছো যে কোনো ক্লিনজার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে, তারপরে তুমি এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারো। তো আমি তার জন্য কিন্তু সকালেও ইউজ করেছি, রাত্রেও ইউজ করেছি, কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, যাদের প্রচন্ড অয়েলি স্কিন, এটা ইউজ করে তার উপর সানস্ক্রিন ইউজ করলে কিন্তু একটু হালকা অয়েলি লাগতে পারে সামারে।
আদারওয়াইজ কিন্তু উইন্টারে হলে কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নয়। তবে আমি বলবো তুমি যদি কোনো ক্রিম বেস বা কোনো হাইড্রেটিং সানস্ক্রিন ইউজ করে থাকো তাহলে কিন্তু আলাদা করে আর কোনো ধরনের ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে না। যদি পড়ে তাহলে ইউজ করতে পারো। আর যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাহলে তো কোনো ব্যাপারই নয়। স্পেশালি যাদের প্রচন্ড সেন্সিটিভ স্কিন, হাইপার সেন্সিটিভ স্কিনে কিচ্ছু স্যুট করে না, তুমি যাই ইউজ করছো স্কিন লাল হয়ে যাচ্ছে, স্কিনের র্যাশ হয়ে যাচ্ছে, তোমাদের জন্য কিন্তু এই ক্রিমটা পারফেক্ট একটা ক্রিম হবে। তোমরা প্লিজ এটা কখনো না কখনো ট্রাই করে দেখো, ভীষণই ভালো। তাই আমি কিন্তু তোমাদের এই প্রোডাক্টটাকে হাইলি সাজেস্ট করবো, তোমরা অবশ্যই পারচেস করতে পারো। ভীষণই ভালো ক্রিম একটা, আর অবশ্যই ইউজ করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একেবারেই ভুলবে না। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়েছে, তাই একটা লাইক করতে ভুলো না। আর যদি কোন রকমের প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানি। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye-bye. And finally, thank you for watching this video.